খালি জালিয়াঘাটার মানুষ ভুলে গেলা তোমার মায়ের কষ্টের কথা। যে মা নিজে না খায়া তুমি সন্তানরে খাওয়াইছে, যে মা নিজে না পইরা তুমি সন্তানরে পড়াইছে। মা যদি ঘরের মধ্যে 3 টুকরা মাছ রান্না করত, তোমার বাবা 1 টুকরা খায়া ফালাইতো, তোমার একটা টুকরা তুমি খায়া ফালাইতা। মা মায়ের মাছের টুকরাটা তুলে রাইখা দিতেন, আমার সন্তান রাত্রবেলা মজা করে খাবার খাবে। ওই মা আজকে কবরে, তোমার ঘরে কত মানুষ খাবার দাবার খায়, কিন্তু তুমি তোমার মাকে একটু খানা খাওয়াইতে পারো না। সন্তান যে মা জননী সিরা কাপড় কি উল্টায়া পাল্টায়া পড়ছে, তুমি সন্তান আজকে দুনিয়ার জমিনের মধ্যে ওই মাটারে 500 টাকা দিয়ে একটা কাপড় পরাইতে পারো না। কেন কেন? তোমার তো টাকার অভাব নাই, তোমার তো পয়সার অভাব নাই, কিন্তু আজকে তোমার মাটার বড় অভাব। তোমার মা কবরে শুয়া রইছে। মুরব্বী চোখের পানি ফালাচ্ছেন, চিন্তা করে দেখেন, এমন মা যদি মইরা যায় গো, এমন আব্বা যদি মইরা যায়, আপনি সন্তান আপনার মা বাবার জন্য কিছুই করতে পারবেন না। একটাবার কদমে হাত দিয়া বলি, যাদের মা বাবা আছে আজকে জালিয়াঘাটার মাহফিল থেকে বাড়িতে যাইবেন, আম্মা আব্বার পা গুলারে আঞ্জা কইরা জড়াইয়া ধইরা ডাক দিয়া বলবেন, মা ও আমার আব্বা জান, আল্লাহর ওয়াস্তে আমি সন্তানকে মাফ করে দেন। মা বাবা জিজ্ঞেস করবে, বাবা কেন এত মাপ চাইতেছ? বলবেন, মা এতদিন জুদা করে দিছে, আলাদা খাবার খাইছেন, এতদিন আপনি আলাদা আলাদা এই ঘরে ওই ঘরে খাবার খাইছেন, আমি সন্তান মাপ চাই, আপনি আর কারোর ঘরে খাবার খাওয়া লাগবে না, 3 বেলা আমি সন্তানের ঘরে খাবার খাইবেন। অনেকে কান্দতেছে, জিজ্ঞাসা করো কান্দ কেন বাবা? হুজুর আমি কার কাছে যাইয়া মাপ চাবো? আমার বাড়িতে মা নাই, আমি কার কাছে যাইয়া মাপ চাইবো? আমার বাড়িতে আব্বা নাই। আম্মা আব্বা যদি কবর দেশে থাইকা থাকে রে যুবক বন্ধুরা, আম্মা আব্বা যদি কবরে ঘুমায়া থাকে, চিন্তা করো না আম্মা আব্বার কাছে মাপ চাইতে পারবা না, চিন্তা করো না। নবী কয়, কোন সন্তানের যদি মা বাবা মারা যায়, ওই সন্তান যদি মা বাবার ইন্তেকালের পরে আম্মা আব্বার জন্য তার হাতটা আল্লাহর কাছে বাড়াইয়া দিয়া পড়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 2টা চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে পানিটা মাটিতে পড়তে দেরি গো, আমার আল্লাহ পাক তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন, আমি সেবি নাই, সেবিতে পারি না, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে খানা, রাজি থাকে রব্বানা, রাজি থাকে রব্বানা। নবী বলেন, আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত।
মোহাম্মদ। বাঁশখালীর যুবক ও জালিয়াঘাটার মুরব্বীরা, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই মায়ের কথা মনে করে করে বুঝি কান্না করো, ওই বাবার কথা মনে করে করে কান্না করো। অনেকে আজকের মাহফিলে বসে গেছে, মাও নাই বাপ নাই, দুইজনই নাই, একবারে এতিম হইয়া গেছো। মানুষের সামনে লোক সমাজে তোমার কান্না আসে না, কিন্তু বাড়িতে যাইয়া যখন মাথা ফালাইয়া ঘুমায়, পাশের বালিশটা দেখলে আব্বা জানের কথা মনে হইয়া যায়। আমার বাবা তো এ পাশের বালিশটার মধ্যে শুইয়া আমার মাথার মধ্যে হাত বুলিয়া 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 দিয়ে আমি সন্তানকে কত উপদেশ দিছে। আমার মা তো এই যে খাটের আলনাটার সাথে দেখা যায় আমার মার পুরান কাপড়টা ঝুলে আছে, আমার মা নাই। ওই সন্তান বারবার কান্দে, হায় রে সন্তান, একটাবার চিন্তা করে দেখো, ওই আম্মা আব্বা যার কবর দেশে চলে গেছে তার মতো হতভাগা কপাল পোড়ার কেউ নাই। শোনো শোনো শোনো, একটা মা বাবা সন্তানকে কত ভালোবাসে, একটা মা বাবা সন্তানকে কত আদর যত্ন করে। একদিন আল্লাহ পাকের বন্ধু হযরতে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহির জামানায় আরেকটা আল্লাহর বন্ধু ছিল, যার নাম ছিল হযরতে বিশরে হাফি রহমতুল্লাহ আলাইহি। হযরতে ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহির লিখিত আত-তাযকিরাতুল আউলিয়া নামক কিতাবে ঘটনাটা উল্লেখ করতেছেন। উনি বলেন, বিশরে হাফি রহমতুল্লাহ আলাইহি, আমি যখন দুনিয়ার জমিনে বড় ছোট ছিলাম, আমার মা জননী আমি বিশরে হাফিকে কুলের মধ্যে নিয়া আমার বাবা নামাজ আদায় করতেছেন ফজরের নামাজের পরবর্তী সময়ে, আমার মা আমি বিশরে হাফিনে কোলের মধ্যে কইরা আমার বাবার কোলের মধ্যে দিলেন, আর ডাক দিয়া বলে, ও বিশরে হাফির বাবা, আপনি তার জন্য একটু কাজ করে দোয়া করে দিবেন। বাবা ডাক দিয়া বলে, ওই স্ত্রী গো, কি দোয়া করব তোমার কাছে জানতে চাই। এবার স্ত্রী বলে, বাবা জান, স্বামী গো, আপনি এই সন্তানের বাবা? বলে, হ্যাঁ বাবা, আপনি তার জন্য একটা দোয়া করবেন, এই সন্তান যেন আমি মার জানাজাটা পড়াইতে পারে। বিশরে হাফির বাবার চোখগুলা দিয়া টপ 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 করে পানি পড়ে যাচ্ছে। বিশরে হাফির মা ডাক দিয়া বলে, ও স্বামী গো, আপনি কেন চোখের পানিগুলা ফালাইয়া কান্দেন? এবার বিশরে হাফির বাবা ডাক দিয়া বলে, স্ত্রী গো, তুমি বলতেছো দোয়া করার জন্য, এই সন্তান যেন তোমার জানাজাটা পড়ায়, কেন তোমার কাছে জানতে চাই। স্ত্রী বলে, আপনি কান্দেন কেন? বলে, আমি গতকালকে হাদিস শরীফের মধ্যে পড়লাম, সুবহানাল্লাহ পড়েন না, আমি গতকালকে হাদিস শরীফের মধ্যে পড়লাম, আমার নবী বলেছেন, কোনো মা কোনো বাবার সন্তান যদি তার জানাজার নামাজটা পড়ায়, নামাজটা শেষ করার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হে জালিয়াঘাটার মানুষ, আপনার সন্তান আপনার জানাজা পড়াইতে পারবে কিনা আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম। এবার বিশরে হাফির মা বলে, ও স্বামী গো, আমার সন্তান যদি আমার জানাজার নামাজ পড়ায়, আমার আল্লাহ পাক আমার কবরের আযাব মাফ করে দিবে। বুঝতে পারলাম আল্লাহ কবরের আযাব মাফ করে দিবে, তবে তোমার কাছে জানতে চাই, তোমার কাছে জানতে চাই, তুমি বলো না তুমি আগে মরবা না ছেলে আগে মরবে, এই কথার গ্যারান্টি তো তুমি দিতে পারো না। তুমি বলো না, তাইলে তোমার কবরে তুমি যদি আগে মারা যাও, এ ছেলে যদি পরে মারা যায়, তোমার জানাজা পড়াবে কিভাবে? ছেলে তো মাত্র ছোট বাচ্চা। এবার স্ত্রী বলে, স্বামী ওসিয়ত করে দিয়ে যায়, আমার সন্তানকে আপনি একজন আলেমে দিন বানাবেন। কেন গো, তোমার সন্তানকে কেন আলেমে দিন বানাবো? কয়, কোনো আলেমে দিন সন্তানও যদি দুনিয়া থেকে মা বাবার জন্য দোয়া করে গো, আমার আল্লাহ ওই মা বাবার কবর জান্নাতের টুকরা বানায়া দেয়। হে বিশরে হাফির মা গো, ও আম্মা জান, আপনি যে কথা বললেন বুঝতে পারলাম, ঠিক আছে, এই কথাটা বইলা বিশরে হাফির মা ফজরের নামাজের মুসল্লাটার মধ্যে নামাজটা পড়া বিশরে হাফির মা আল্লাহর কাছে মুনাজাত করে, রাব্বে কারিম আল্লাহ, আমার সন্তানকে আপনি একজন হক্কানি আলেমে দিন বানায়া দেন। এই কথাটা বলতে বলতে বিশরে হাফির আম্মা জান নামাজের মুসল্লাটার মধ্যে মাথাটা চক্কর দিয়ে পড়ে যায়, আর ডাক দিয়া আল্লাহরে এমন জোরে ডাক দেয়, আল্লাহ আপনি আমার সন্তানকে আলেম বানায়া দেন। এমন টাইমে হযরতে বিশরে হাফির বাবা নামাজের মুসল্লাতে ডাক দিয়ে বলে, ও বিশরে হাফির মা,
কেন তুমি নামাজের মুসল্লা থেকে আর উঠতেছো না? ডাক দেয় ডাক দেয় ডাক দেয়, একটাবারও মা জননী কোনো জবাব দেয় না। মাথাটার কাছে যাইয়া ওই সন্তানের মার মাথাটার মধ্যে ধরার পরে মা জননীটা কাইত হইয়া নামাজের মুসল্লায় পড়ে গেল। ডাক দিয়া বলে, স্ত্রী, ও স্ত্রী, তুমি কেন ঘুম থেকে উঠতেছো না? তাড়াতাড়ি নামাজের মুসল্লা থেকে উঠে যাও। একটু পরে টের পায় ওই স্ত্রীটা নামাজের মুসল্লার ভিতরে ইন্তেকাল করেছে। ডাক দিয়া কয়, স্ত্রী গো, একটু আগে না ওসিয়ত করলা আমি যেন তোমার সন্তান দিয়া তোমার জানাজা পড়াই, এখন বুঝি তুমি আমার ওসিয়তের উপরে নাই। স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী বারবার কান্দে, কিন্তু সন্তান তো জানাজা পড়ানোর উপযুক্ত, ছোট বাচ্চা, সন্তান তো জানাজা পড়ানোর উপযুক্ত হয় নাই। স্ত্রী যখন ইন্তেকাল করলেন, স্বামী স্ত্রীটার লাশটারে গোসল দিয়া কাপড় পড়ায়া জানাজার ময়দানে উপস্থিত করলেন। ডাক দিয়া বলে, ও আমার এলাকার মানুষ, আমার স্ত্রী মরার আগে একটা ওসিয়ত আমাকে করেছে যেন আমি তার যেই জানাজার নামাজটা আমার সন্তানকে দিয়া পড়াই, কিন্তু আমি কেমনে পড়াইবো? আমার সন্তান তো এখনো বড় হয় নাই, আমি তার ওসিয়ত পালন করতে পারলাম না। আপনারা দোয়া করবেন, আমি এই জানাজার নামাজটা পড়াচ্ছি। এবার ওই মহিলাটার জানাজা তার স্বামী নিজে পড়াইলেন। নিজে পড়ানোর পরে স্বামীটা ঘরের মধ্যে বারবার বারবার কান্না করতেছে, হায় রে, আমার স্ত্রী কবরে কেমন আছে, আমার স্ত্রী কবরে ভালো আছে কিনা আমি জানি না। বারবার যখন কান্না করে রে বাবা, ওই স্বামীটার কান্নার আওয়াজটা স্ত্রীর কানের মধ্যে অবশ্যই যায়। কেন শোনেন, ইন্তেকাল করার পরে মৃত ব্যক্তির লাশের দেহের মধ্যে যে রুহু থাকে, ওই রুহুটা একটা মানুষের ঘরের কাছে 40 দিন পর্যন্ত ঘোরাফেরা করে, হাদিস বলে। শুধু তাই নয়, ওই ব্যক্তি ইন্তেকালের পূর্বে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা মানুষের ঘরের কাছে 40 দিন আগে হাজির হয়ে যায়। ও নবীর উম্মত, কিন্তু স্বামীটা যে স্ত্রীর জন্য বারবার কান্দে, আল্লাহ আমার স্ত্রীকে আপনি জান্নাত প্রদান করেন, আল্লাহ আপনি আমার স্ত্রীকে জান্নাত প্রদান করেন। স্ত্রীর কানের মধ্যে আওয়াজ যায়, স্ত্রী বারবার শোনে, কিন্তু স্ত্রী তো স্বামীর সঙ্গে কথা বলতে পারতেছে না, ইন্তেকাল করেছেন। একদিন 2 দিন করে করে ওই সন্তানটার বয়স যখন 7 বছর হয়ে যায়, হযরতে বিশরে হাফিকে তার বাবা ঘরের মধ্যে রাইখা 7 বছরের মধ্যে আল্লাহর কোরআন শিখাইছে। মানে 7 বছরের পোলাটারে আল্লাহর কোরআনের হাফেজ বানাইয়া ফেলছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। 7 বছরের মধ্যে আল্লাহর কোরআনের হাফেজ বানিয়ে ফেলছেন। কোরআনে হাফেজ হওয়ার পরে ওই সন্তানটা ডাক দিয়া বলে, বাবা জান, আমি তো মাদ্রাসার মধ্যে যাই আল্লাহর কোরআন পড়ার জন্য, হাদিসের সবক নেওয়ার জন্য। সব সন্তানকে দেখি তাদের মার কথা তারা গল্প করে, আমি সন্তান আমার মায়ের কথা গল্প করতে পারি না। ও বাবা, মাটা কি? আমি সন্তানকে একটা মা দেও না মা। বাবা বড় অবাক হয়ে গেলেন, আরে আমার সন্তান কেমনে মায়ের কথা বুঝবে, কারণ সন্তানের তো দুনিয়াতে মা নাই। আমি আর কারে ডাকিব গো মা জননী বইলা, মাঝে আমার শুইয়া আছেন কবর দেশে, যাইয়া আমি আরে কারে ডাকিব, আমি আরে কারে ডাকিব গো মা জননী বইলা, মাঝে আমার শুইয়া আছেন কবর দেশে, যাইয়া আমি আর কারে ডাকিব। আল্লাহ মাঝে আমার ছিল বড় আদরের রতন, সময় থাকতে সেই মাকে করলাম না যতন, সেই মাকে কেমনে আমি থাকিব বলিয়া, আমি আর কারে ডাকিব, আমি আর কারে ডাকিব গো মা জননী বইলা, মাঝে আমার শুইয়া আছে কবর দেশে, যাইয়া আমি আর কারে ডাকিব। মুসলমান, একটাবার চিন্তা করেন, একটাবার চিন্তা করেন, ওই সন্তান যখন বারবার কান্দে, বাবা বলে, সন্তান আসলে
আসো তোমার সঙ্গে তোমার মায়ের মুলাকাত করাইয়া দেই। সন্তানটাকে নিয়ে ওই বাবাজান ইরাকের বড় কবরস্থানের সামনে চলে যায়, ডাক দিয়া বলে বাবা এই যে দেখো মসজিদের ডান পাশে তোমার মায়ের কবরটা, এখানে তোমার মা শুয়ে আছে। বাবাজান আমার মা কেন আমার সাথে একবার কথা বলে না? ডাক দিয়া বলে বাবা মার সঙ্গে তুমি কথা বলতে পারবে না, কারণ তোমার মা জননী ইন্তেকাল করে কবর দেশের বাসিন্দা হয়ে গেছে। সন্তান বলে বাবা আমিও ইন্তেকাল করতে চাই, যে জায়গার মধ্যে আমার মা, আমি সন্তান ওই জায়গায় থাকতে চাই। বাবা চোখের পানিগুলা টপ 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 করে ছেড়ে দেয় আর বারবার বারবার কান্দে। ডাক দিয়ে মনে সন্তান ওই মাকে দেখা যাবে না, ওই মার কাছে থাকা যাবে না, শুধু একটা জিনিস তুমি সন্তান এ জিয়ারতের মাধ্যমে করতে পারো। কি করব? আল্লাহর নবীর হাদিসের মধ্যে নবীও বলে কোন সন্তান যখন তার মায়ের কবরের সামনে, কোন সন্তান যদি তার বাবার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে, এই চোখের মনি কোঠার মধ্যে সামান্য একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ সন্তান এমনও কত সন্তান আজকে জালিয়াঘাটার মাহফিলে বসেছেন, আপনার মা বাপ মারা গেছে আজকে কত বছর হইয়া যায়, বছরে মাত্র দুইবার মা বাবার কবরের কাছে যান, দুই ঈদে দুইবার সারা, আর মা বাবার কবরের কাছে যাওয়ার সময় আপনি পান না। কিন্তু নবী বলে কোন সন্তান যদি বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যাবেলা আসরের সময়, আসরের পরে শুক্রবার মাগরিবের নামাজের আগে তার মা বাবার কবরের সামনে যায় হাত বাড়াইয়া আল্লাহর কাছে একটা বার দোয়া করে, আল্লাহ আমার মা আমার বাবাকে আপনি কবুল করে নেন। দোয়াটা করতে দেরি করতে দেরি করতে দেরি আমার আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ করতে দেরি নাই। হে সন্তান তোমার মা তোমার বাবা তোমারে কত কষ্ট করে মানুষ করে দিয়ে দুনিয়া থেকে কবরে ঘুমিয়ে আছে, একটা বার কি তোমার মা বাবার জন্য তোমার মায়া লাগে না? যদি মায়া লাইগা থাকে তাহলে মাসে পারো একবার, সপ্তাহে পারো একবার মা বাবার কবর জিন্দা তোমার সন্তান অথবা তোমার কোনো আহলে আওলাদ তোমার জন্য দোয়া করেছে, জান্নাতবাসী জান্নাত থেকে দোয়া করে আল্লাহুম্মা মাগফিরাতুন লাহু, আল্লাহ আপনি কবুল করেন, যে আমার জন্য দোয়া করেছে আপনি তারও মাফ করে দেন। কি সুবহানাল্লাহ জোরে বলবেন না? আল্লাহ আপনি তাকেও কবুল করেন যে আমার জন্য দোয়া করেছে, আল্লাহ আপনি তার প্রতি রহমত নাজিল করেন যে আমার প্রতি রহমত নাজিল করাইছেন, আল্লাহ তাকে আপনি রিজিক প্রদান করেন যে আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আপনি মনে করতেছেন কবরবাসীর জন্য দোয়া করলেন, এটা মনে হয় দোয়া শুধু না। নবী বলে কেউ যদি দোয়া করে কবরবাসীকে জান্নাতি করা হয়, কেউ যদি দোয়া করে কবরবাসীর কবরে জান্নাত দেওয়ার পরে আল্লাহ রিজিক দেয়, খাবার দেয়, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেয়। আর কবরবাসীকে আল্লাহ যে যে উপহারগুলা কবরে দেয় জান্নাত থেকে, ওই ব্যক্তিগুলা আল্লাহর কাছে দোয়া করে, যে দোয়া করার কারণে আমরা কবরে শান্তিতে আছি, আল্লাহ এমন শান্তি আপনি তারে দুনিয়াতে দেন। কি জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনি মনে করতেছেন কবর জিয়ারত করলে এটা আপনার লাভ হবে, আর এরা তো বেদাত বলবে কবরের সামনে গিয়ে হাত তুলো না, হাত তুলো না, বেদাত বেদাত। এর বেদাতের কারণে আপনি আজকে কবর জিয়ারত থেকে দূরে আছেন, আপনার মা বাবার কবরের কাছে আপনি যাচ্ছেন না। এ সন্তানের দল আম্মা আব্বার কবরের কাছে গিয়ে যখন তুমি দাঁড়িয়ে যাইবা, আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলেন এ দোয়াটা করলে মা বাবা কেমন খুশি হয় জানো? একটা ব্যক্তি নৌকা থেকে পড়ে যাওয়ার পর তাকে আরেকটা নৌকা এসে রক্ষা করলে ওই ব্যক্তি সমুদ্রের মাঝখানে যত খুশি হয়, ওই কবরবাসীর জন্য একটা দুনিয়ার মানুষ দোয়া করলে ওই কবরবাসী তার চাইতে বেশি খুশি হয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ? তাহলে একটাবার চিন্তা করেন, আপনার মা আপনার বাবা কবরে শুয়ে আছে, কিন্তু আপনার মা বাবার জন্য আপনি দোয়া করেন না। ও ফরিদ আহমদ তুমি তো ধন্য, কেন কেন আজকে তোমার বাবার জন্য তুমি মাহফিল করতে পারছো। ও মরহুম নজির আহমদ আজকে কবরের মধ্যে তুমি কেমন আছো জিজ্ঞাসা করে দেখেন না, দেখেন না ইলমে তাসাউফের জ্ঞান থাকলে চক্ষু বন্ধ করে মুরাকাবা করে চোখ বন্ধ করে জিজ্ঞাসা করেন না ও মরহুম নজির আহমদ আপনার কবরে কেমন অবস্থা হচ্ছে? বলে দুনিয়াতে মানুষগুলা আমার মাগফিরাতের জন্য দোয়া করছে, আর আল্লাহর রহমতের ফেরেশতা আমাকে জান্নাতের গালিচা আমার কবরে বিছিয়ে দিচ্ছে। কেন কেন কেন? বলে একমাত্র কোরআন সুন্নাহর বাগানে বসে আমার জন্য দোয়া করার কারণে। একটাবার
একটাবার চিন্তা করো মুসলমান, তাহলে মা বাবার জন্য দোয়া করবা। ফরিদুদ্দিনের বাবা, ফরিদুদ্দিনের মা, তারা আজকে ধন্য। মরহুম নজির আহমেদ আজকে ধন্য। অন্ধকার কবরের মধ্যে আমার আল্লাহ কত সুন্দর জান্নাতি গালিচার ব্যবস্থা করে দিচ্ছেন। মুসলমান ইমানদার ভাই বাবা জিরা গো, ও নবীর উম্মতের দল, ও নবীর প্রেমিকের দলেরা, আর একটু মনোযোগের সাথে ধৈর্যের সাথে আলোচনা শ্রবণ করবেন। আমার আলোচনার ধারাবাহিকতা হলো, আমি মানুষকে বেশি কষ্ট দেই না, অল্প দিয়ে বোঝানোর চেষ্টা করি আল কাউলুল জামিলের মাধ্যমে। অল্প কথায় অধিক বোঝা, সুন্দর বোঝার মাধ্যমে চেষ্টা করবেন বোঝার জন্য। আপনি যা করবেন আপনি তাই পাবেন। মা বাপ মারা গেছে, আপনি দোয়া করবেন, কবর থেকে রিপ্লাই সেই দোয়াটাই আপনি পাবেন। বলে হুজুর আমি তো দোয়া করি না। আপনিও মরবেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না। জায়গা জমি দিয়া যাবেন, সন্তান এগুলার মধ্যে আমোদ ফুর্তি করে বেড়াবে না গো সন্তান না, এমন কোনো কিছু করা যাবে না। কেন কেন মুসলমান, আপনার মা বাবা আপনার কাছে এগুলোই শুধু চায়। এবার ছোট বাচ্চার বয়স মাত্র 7 বছর, কোরআনে আপনারা কি ভুলে যাচ্ছেন? ভুলে যাচ্ছেন? ছোট বাচ্চার বয়স কত? কোরআনে গেছে কার কবরের কাছে? কার কবরের কাছে? এটা ছোটখাটো একটা ক্লাসিফিকেশনে বোঝাচ্ছি আর কি, নর্মালি বোঝার চেষ্টা করবেন। গেছে কার কবরের সামনে? মায়ের কবরের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, আব্বা আমার মা কোথায়? আসে না কেন? তোমার মা কবরে। আব্বা মা কবরে গেল কিভাবে? মারা গেছে এই জন্য। 7 বছরের ছেলে তো বোঝে না। আব্বা আমিও মারা যাবো, আমার মায়ের কাছে যাবো। আচ্ছা বলেন, একটা মৃত মায়ের সন্তান যদি তার জীবিত বাবার সামনে কথা বলে, আল্লাহ আব্বা আমিও মারা যাব, আমার মায়ের কাছে যাব, আব্বার কলিজাটা কষ্টে ফাটে যায় না? কথা বলে না, ফেটে যায় না? বারবার কান্না করতেছে। বাবা ডাক দিয়ে বলে, সন্তান তুমি তোমার মায়ের কাছে যেতে পারবে না, তবে হ্যাঁ তুমি তোমার মায়ের কাছে কিছু দিতে পারবে। সুন্দর কথা। আব্বা যদি আমি আমার মার কাছে যেতে না পারি কিছু? বলে কিভাবে দিতে পারবো হুজুর? অন্য কোনো ভাবে নয়। কিভাবে রে বাবা, কিভাবে দিতে পারবো আপনি বলেন না? বলে তোমার মার একটাই চাহিদা ছিল, তোমার মা যদি ইন্তেকাল করে তোমার মায়ের জানাজার নামাজটা তুমি পড়াবে। আব্বা কেন এমন কথা? বলে সন্তান যদি জানাজা পড়ায় মা কবরের মধ্যে গুনাহ মাপ পায়, আযাব মাপ পায়। সন্তান বলে আব্বা আমি জানাজা পড়াইতে চাই। বলে তোমার মার জানাজা তো একবার হয়েছে, এক ব্যক্তির জানাজা 2 বার পড়া যায় শর্ত সাপেক্ষে, কিন্তু এত বছর হইয়া যায় তুমি এখন কেমনে জানাজা পড়াইবা? তবে হ্যাঁ তুমি তোমার মায়ের জন্য কিছু করতে পারো। হুজুর আমার আব্বা মারা গেছেন, আমার মা মারা গেছেন, আমার আব্বা আম্মার জন্য আমি মারা যাওয়ার পরে কি করব? অনেক সন্তান তো আছে আব্বা আম্মা অসুস্থ হওয়ার পরে বাড়ির মধ্যে তাড়াতাড়ি আম নিয়ে যায়, আপেল নিয়ে যায়, কমলা নিয়ে যায়, মালটা নিয়ে যায়, চোখের পানি পালায়, আর আঙ্গুলগুলা টিপ দিয়া দিয়া ভেত্তা যেটারে বলে সেপটা কইরা মায়ের মুখে দেয়, বাবার মুখে দেয়। কিরে কুলাঙ্গার সন্তান, তোমার মা অসুস্থ হওয়ার আগে তুমি কি মারে ফল খাওয়াইতে পারলা না? তোমার বাবা অসুস্থ হওয়ার আগে তুমি কি ফল খাওয়াইতে পারলা না? তুমি অসুস্থ হওয়ার ফল কেন খাওয়াও? জাগার বাঘটা যেন সমান সমান পাও নাকি? তোমার মা বাবাকে তুমি সুস্থ থাকতে ফল খাওয়াইবা, তাহলে তোমার মা অসুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তুমি একটাবার চিন্তা করো না, একটাবার ধারণা করো না, তোমার মা বাবা অসুস্থ হওয়ার পর তুমি যে ফলটা খাওয়াচ্ছ, কিরে সন্তান একবার চিন্তা করো লাস্ট কবে বাবার 1 কেজি ফল কিনা খাওয়াইছো? চিন্তা করো মা বাবাকে লাস্ট কবে আব্বার 1 কেজি আঙ্গুর কিনা খাওয়াইছো? আব্বা তো আঙ্গুর কিনা খাইতে পারে না, 500 টাকা 400 450 টাকা কেজি। ভুলে গেছো? তোমার বাবা যদি দামি কোনো আপেল আঙ্গুর পাইতো, লুঙ্গির খোটের মধ্যে করে এগুলা সন্তানের জন্য নিয়ে আসতো। আজকে তোমার আব্বারে তুমি এমন কোনো ফল খাওয়াও না, আর আব্বা অসুস্থ হওয়ার পর তুমি তোমার আব্বারে নিয়ে ফল খাওয়াও। এ রুগী মানুষরে ফল খাওয়াইলে এই রুগী তো আরো রুগী হয়ে যায়। ফল খাওয়াইতে খাওয়াইতে পেটে গরম ফালে, এটার পাতলা পায়খানা ছুটে। কি বলে না জানো? ঠিক না? সন্তানের দল, ও সন্তানের দল, আজকে পর্দার আড়ালে কত মা বোনেরা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। কারণ তাদের যদি ক্ষমতা থাকতো, এখন তাদের বাবা মা বেঁচে থাকলে কত ফলমূল খাওয়াইতেন, আব্বা আম্মা বেঁচে থাকলে কত জামা কাপড় কিনে দিত।
এখন টাকা আছে, আব্বা আম্মা নাই, আব্বা আম্মা কবরে। ও সন্তান, একটা বার চিন্তা করো আব্বা আম্মার জন্য কি পাঠাইবা। বাইহাকি শরীফ থেকে হাদিস বলেছি, আবু দাউদ শরীফ থেকে হাদিস বলেছি। আমার নবীকে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররি আবু আইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবীজি, আমাদের মা বাবা ইন্তেকাল করার পরে আমরা সন্তানের কোনো দায়িত্ব আছে কিনা আপনি নবীর কাছে জানতে চাই। মা বাপ বেঁচে থাকলে ভাত খাওয়াইলে দায়িত্ব না, জামা কাপড় কিনা দিলে শুধু দায়িত্ব না, আম্মা আব্বারে থাকতে দিলে শুধু দায়িত্ব না। আমার নবী বলেন, কলা নাম, অবশ্যই মা বাবা মারা যাওয়ার পরে সন্তানের দায়িত্ব আছে। নবীজি, কি আপনি বলেন না? আমার নবী বলেন, আসসালাতু আলাইহিমা, তোমরা তোমাদের মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবা। এ সন্তান বেশি বেশি করে দোয়া করার কথা বলা হচ্ছে। ওয়াল ইস্তেগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবা। হুজুর, কেমনে ক্ষমা প্রার্থনা করব? এই যে খতমে কোরআন করে করে দোয়া করে, এটা ক্ষমা প্রার্থনা বলে। এই যে ফাতিহা করে করে দোয়া করে, এটা ক্ষমা প্রার্থনা বলে। নবী বলেন, ওয়া ইনফাযু আহাদিহিমা, এবং তোমার মা বাবার ওয়াদা পূরণ করবা। হুজুর, মা বাবার ওয়াদা কি? মা বাবার কোনো ঋণ থাকলে জায়গা জমি তো 4 দিন যাওয়ার আগে ভাগাভাগি শুরু হয়ে যায়। না না না, এগুলা ভাগাভাগি করার আগে মা বাবার ঋণ থাকলে ঋণগুলা পরিশোধ করবা। আম্মা আব্বা মরার আগে নিয়ত করেছিল হজ করবে মক্কা মদিনা গিয়ে, কিন্তু হজ করতে পারে নাই। আম্মা আব্বার জায়গা থেকে একটু জায়গা বিক্রি করে ওই টাকা দিয়া কাউকে দিয়া বদলি হজ করাইয়া দিবা, তাইলে তোমার মা বাবার কবরে ওই হজের সওয়াব পৌঁছে যাবে। হে সন্তান, হে নবীর উম্মতের দল, এবার আমার নবী বলে, ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মার বংশধর আব্বার বংশধর যারা বেঁচে আছে তাদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখবা, তাইলে তোমার মা বাবার কবরে শান্তি পাবে। ওয়া ইকরামু সাদিকিহিমা, আম্মার বয়সী আব্বার বয়সী কোনো মুরব্বী এলাকাতে থাকলে এদেরকে তোমরা সম্মান করবা। বর্তমানে যুব সমাজ বাবার বয়সী মুরব্বী যদি কোনো অন্যায় করলে ডাক দেয়, মুরব্বীকে ঘাড় পাক দিয়ে দাঁড়ায় বলে, মুরব্বী আপনি আমার চাইতে ভালো বোঝেন নাকি? না না না, নবী আমার বলতেছেন, ওই ইকরামু সাদিকিহিমা, তোমার মায়ের বয়সী বাবার বয়সী কোনো বন্ধু বান্ধব দেখলে এদেরকে তোমরা সম্মান করবা। এরা যখন দোয়া করবে আমার আল্লাহ এই দোয়াটা কবুল করবে। সন্তান বিশ্বে হাফি ডাক দিয়া বলে, বাবা জান, আমি আমার মায়ের জন্য কি প্রেরণ করতে পারবো? বলে, কোনো কিছু প্রেরণ করতে পারবা না, শুধু দোয়া প্রেরণ করতে পারবা। সন্তান, তুমি তোমার মায়ের কবরের পাশে আল্লাহর কোরআন তো মুখস্থ করেছো, কোরআন তেলাওয়াত করো। সন্তান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআন পড়েছে, এক খতম তেলাওয়াত করে বাড়ির মধ্যে যে বাবাকে ডাক দিয়া বলে, ও বাবা, আমার মার কাছে কোরআন তেলাওয়াত গেছে কিনা আপনি বলেন। বাবা আটকে গেছে। বাবা চিন্তা করতেছে, আমি তো বলছিলাম আনন্দে আনন্দে কোরআন তেলাওয়াত পৌঁছাইতে পারবা। সন্তান বাড়িতে জিজ্ঞেস করে, আব্বা, আমার মায়ের কাছে যে কোরআন তেলাওয়াত পড়ে পাঠাইছি, আমার মা পাইছে কিনা আপনি জানেননি? বলে, হ্যাঁ পাইছে তো। বাবা জিজ্ঞেস করতে, হ্যাঁ পাইছে পাইছে। আব্বা কই? আমার মা তো আমারে বললো না সন্তান পাইছি। সন্তানের দল এমন পাগলা সন্তান হইছনি, এমন সন্তান হইছনি, চিন্তা করো। মায়ের কবরের পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া এক করতম কোরআন তেলাওয়াত করেছে। সন্তান বারবার কান্দে, আর সন্তানের বাবা আল্লাহর কাছে হাতটা বাড়াইয়া দিয়া ডাক দিয়া বলে, মনিব, ও আল্লাহ, আমার সন্তান আমার যে প্রশ্ন করেছে, আমি আমার সন্তানকে এই উত্তরটা কিভাবে দিব? সন্তানটারে নামাজের মুসল্লার পাশে ঘুম লোয়া দিয়া বাবা জান চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কান্না করে, হে আল্লাহ, আমার সন্তানকে উত্তর দেওয়ার মতো একটা ব্যবস্থা করে দাও। কিছুক্ষণ পরে ওই সন্তানটা ঘুম থেকে সজাগ হয়ে ডাক দিয়া বলে, বাবা,
আমার মারে আমি একটু আগে ঘুমের মধ্যে দেখলাম, আমার মা বলতেছে আব্বা জান, হে সন্তান, আমি মায়ের কবরে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করছো। হে সন্তান, আমার আল্লাহ আমি মাকে বড় শান্তি দিয়েছেন। আমি জিজ্ঞেস করলাম মা, ও মা, আমি কোরআন তেলাওয়াত দিয়েছি, শান্তি তো দেই নাই। আমার মা বলেছে এই কোরআন তেলাওয়াত করার কারণে নাকি আমার আল্লাহ আমার মায়ের কবরে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিছে। ও আব্বা, আমার মা কোথা থেকে আমার সঙ্গে কথা বলেছে আমি সন্তান জানি না। আমার মা কবরে এখন আর কি অবস্থায় আছে। হযরতে বিশরে হাফির বাবা আল্লাহর কাছে ডাক দেয় আর বলে মনিব গো, ও দয়াল আল্লাহ, সন্তান দেখেছে এটাই আলহামদুলিল্লাহ। ওই বাবাটা ডাক দিয়ে বলে সন্তান তুমি দেখেছো তোমার মা বড় শান্তিতে আছে। সন্তান আপনার মা শান্তিতে আছে কিনা আপনি জানেন না? মা কবরে, আপনার বাবা কবরে শান্তিতে আছে কিনা আপনি জানেন না? আপনার বাবা কবরে। হায় রে, এমন বাবার কষ্ট কত সন্তান বুকে ধারণ করে আজকে মাহফিলে বসেছেন। আপনারা বলেন না মা বাবা মারা যাওয়ার পরে মা বাবার দেখতে বড় মন চায়, কিন্তু মা বাপ বুড়া হইয়া যাওয়ার পরে আব্বার চেহারাটা দেখলে কালা কালা মনে হয়, এটা আমার বাপ আমার কাছে পছন্দ হয় না। আরে এ চামড়াগুলা কেমনে বাপে কালা বানাইছে তুমি জানো না? আব্বা তোমার খানা জোগাড় করতে যাইয়া আব্বা রোদে পুরা শরীরের চামড়া কালা বানাইছেন। এ সন্তান, মাটা যে বুড়ি হইয়া গেছে তুমি মারে বুড়ি বইলা ডাক দাও। বুইলা গেছো মা কেন বুড়ি হইছে জানো? তুমি সন্তানকে নিজের বুকের দুগ্ধ খাওয়াইছে। বিজ্ঞান প্রমাণ করে আরে মাত্র 50টা আংটা শিকের লাগাইয়া চামড়ার মধ্যে টান দিলে যেমন ব্যথা পাওয়া যায়, মার বুকের দুধরা সন্তান টান দিলে মা তার চাইতে আরো বেশি কষ্ট পায়। ও আম্মা, এত কষ্ট পাওয়ার পরে কেমনে সন্তানকে আপনি দুগ্ধ পান করান? বলে একমাত্র সন্তানের মায়ার কারণে। ওই মার মায়া বুঝি তুমি পাও না, ওই বাবার মায়া বুঝি তুমি পাও না। মা বাবা কবরে শুয়া রইছে, ইন্তেকাল করার পরে বুড়া মা বাপের চেহারাটা বুঝি দেখতে মন চায় না। নবী কয় দেখবা তো দেখবা। নবীজি কেমনে দেখবো? বলে আল্লাহর কোরআনের দিকে তাকাও। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ কয় হাবিব আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, নাফিলাতাল লাকা আসা, এটা আপনার জন্য খাস করা হয়েছে। আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আপনার প্রতি খাসকৃত বিষয় যদি আপনি আমল করেন আপনাকে অতি সত্তর মাকামে মাহমুদ দেওয়া হবে। নবী চোখ মুবারকের পানি মুবারক গুলা ছেড়ে দিয়ে কান্না করে আর ডাক দিয়ে বলে ও আল্লাহ, আমাকে না মাকামে মাহমুদ দিবেন? আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না করে আমার উম্মতকে কি দিবেন? আল্লাহর সাথে সাথে জিবরাইলের মাধ্যমে জানায়া দেয় নবীর উম্মত যা চাইবে নবীর উম্মতকে তা দেওয়া হবে। এ নবীর উম্মত, হাদিস শরীফ বলতেছে তাহাজ্জুদের নামাজ পড়ে মাত্র 40 দিন কান্না করো, দেখবা তোমার মা কবরে কেমন আছে, বাবা কেমন আছে তুমি দেখতে পারবা। হুজুর কিভাবে? এটা একমাত্র অন্তরের চক্ষু দ্বারা। তোমার মা তোমার বাবার আদর পাইতে চাও? হ্যাঁ হুজুর পাইতে চাই। জান্নাতে মা বাবার সাথে একসাথে থাকতে চাও? হ্যাঁ হুজুর থাকতে চাই। তাইলে আম্মা আব্বার জন্য খাস করে করে দোয়া করো। তোমার দোয়াটা তোমার মায়ের কাছে তোমার বাবার কাছে জান্নাতি হাওয়ার হিসেবে পরিবেশন হবে। এ সন্তান, মায়ের কথা বারবার মনে পড়ে। মাগো তোমার কথা তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আদর করে মুছে না কে মা, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আদর করে
মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। হে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খায়ায় আমরা ববে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। আরে অসুখ হইলে দেখি চায়া, আমার মায়ের রয়েছে বিছানায় বইয়া গো, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া, সন্তানের নিও না দুঃখের দরদি আমার, জনম দুঃখী মা গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার, জনম দুঃখী মা। হাই রে কত টাকাওয়ালা দেখলাম, কত পয়সাওয়ালা দেখলাম, কিন্তু টাকা পয়সা দিয়া কি করবা? তোমার মা তো কবরে, তোমার বাবা তো কবরে, আম্মা আব্বার দামি কোনো খাবার তুমি দিতে পারো না। এ সন্তান এ টাকা পয়সাগুলা তুমি তোমার কাছে রাখবা, একটা সাইডে রাইকা শুধু 2 রাকাত নফল নামাজ পড়া পড়া আম্মা আব্বার জন্য খাস করে করে দোয়া করবা। দেখবা তোমার দোয়ার বরকতে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান, জান্নাতের বাগান। সন্তান সন্তান একটু মা বাবার জন্য দোয়া করার ব্যবস্থাটা তুমি অন্তর থেকে করো। হুজুর কেন কেন কেন? আরে নবী বলে শুধু দোয়া না, পারলে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দাও। ও সন্তান কেমনে চুমা দিবা? বলে হুজুর 2 ঈদে মা বাবার পায়ে ধরে সালামি তো আমি করি না। বলে বাবা কেন কেন সালাম করো না? হুজুর সালাম করবো কেমনে, আমার লজ্জা লাগে। না রে না, নবী আমার হাদিস শরীফের মধ্যে বলে কোন সন্তান যদি তার মায়ের পায়ে চুমা দেয়, কোন সন্তান যদি তার বাবার পায়ে চুমা দেয়, সে যেন আল্লাহর জান্নাতের চৌখাটে চুমা দেয়। শোনো রে নবীর উম্মতের দল, ওই আম্মা আব্বার কদমে চুমা দিয়া আল্লাহর জান্নাতে চৌখাটে চুমা দেওয়ার সওয়াব অর্জন করো। মদিনার কামলিওয়ালা নবীর দরবারে নবীর সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী দয়াল নবীজি, আপনি যেদিন মক্কায় যাবেন আমি সাহাবীকে আপনার সঙ্গে মক্কায় নিয়ে যাবেন। নবী বলে কলা নাম, অবশ্যই তোমাকে নেওয়া হবে। ওই সাহাবী 3 দিন পরে খবর পাই নবী মক্কায় যাচ্ছে, কিন্তু তারে মক্কায় নিচ্ছে না। আমার নবীজির ওই সাহাবী একটা দৌড় মাইরা নবীর সামনে দাঁড়িয়ে গেছে। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক। ও নবীজি, আপনাকে না বলেছিলাম আপনি মক্কায় যাওয়ার সময় আমাকে আপনার সঙ্গে মক্কায় নিয়ে যাবেন? আমার নবী বলে সাহাবী, তুমি বলেছ কথা সত্য, আমি খবর পাইলাম তোমার মা অসুস্থ, তুমি 3 দিন মসজিদ নববীতে আসো না। হ্যাঁ নবীজি সত্য শুনেছেন, আমি আমার মায়ের খেদমতে ছিলাম। নবী আমার বলে ও সাহাবী, মক্কায় তুমি কেন যাইবা? সাহাবী ডাক দিয়া কয় নবী গো, মক্কায় কেন যাব জানেন? আমার বহুদিনের শখ, আমি মক্কার চৌখাটটার মধ্যে একটা চুমা দিব। মক্কার চৌখাট বোঝেন তো আপনারা? চৌখাট বোঝেন না? ঘরের দরজাটার মধ্যে মক্কার চৌখাটটার মধ্যে একটা চুমা দিবে। নবী আমার ডাক দিয়া বলে সাহাবী, তোমার মা কি জীবিত না মৃত? অবশ্যই নবী জীবিত। আমার নবী ডাক দিয়া বলে সাহাবী, হাল হায়াতুকা, তোমার মা কি অবশ্যই জীবিত? বলে হ্যাঁ। কলা নাম, অবশ্যই জীবিত। সাহাবী বলে নবীজি মা জীবিত, কি করব? বলে বাড়িতে যাও, মায়ের পায়ে একবার চুমা দাও। নবীজি কেন মায়ের পায়ে কেন চুমা দিব? বলে কেন চুমা দিবা? যারে তুমি না কাবার চৌকাটে চুমা দিতে চাও, মায়ের পাটাতে চুমা দিলে ওই কাবার চৌকাটে চুমা দিবা তো জান্নাতে যাওয়ার জন্য। মায়ের পায়ে চুমা দিলে জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সওয়াব পাইবা। হে জালিয়া কাটার যুবক, হে আমার জালিয়া গাটার পর্দারালের মা বোনেরা, দিছেন কোনোদিন আম্মা আব্বার পায়ে চুমা? দিছেন কোনোদিন চুমা? হুজুর দিব কেমনে? আব্বা আম্মা তো নোংরা থাকে, ভালো লাগে না, ময়লা মনে হয়। না রে না, কদমে হাত দিলাম। দাও যুবক, তোমার পাও আমার কাছে দাও, জিহ্বাটা দিয়ে নিজে পরিষ্কার করে দিব।
তোমার পাও, তবু আজকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা গুলা ধরে ধরে মাপ চাইবা। এ নদীর আহম্মদের সন্তানগুলো এতিম হয়ে গেছে, আজকে বাড়িতে যায় তারা কিন্তু আব্বার পায়ে ধরে মাপ চাইতে পারবো না। জিগাও ফরিদ, তোমরা যে বাড়িতে যায় তাদের পায়ে চুমা দিতে পারবা না, তোমরা কি কষ্ট হয় না? আজকে বাড়িতে যাবে কত সন্তান, আজকে ঘুমানোর সময় চোখের পানি ফালাইয়া ফালাইয়া কানবা হুজুর। যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে যা মার পায়ে চুমা দিবে হুজুর, যারার বাড়িতে আব্বা আছে তারা বাবার পায়ে ধরে চুমা দিবে। আমার তো বাবা নাই, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে চুমা দিব? এ সন্তান চুমা দিবা কার পায়ে ধরে? কলিজা ছিঁড়ে যায়। আশেক বলে ওরে দরজাটা খুলতে কে যাই ধোকা, কে জানি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা জ্বলে পড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু বাবা নেই, শুধু মা নেই। ও আল্লাহ, আমাদের যাদের মা কবরে, আমাদের যাদের বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। আম্মা আব্বা যাদের অসুস্থ, আম্মা আব্বার সেবা করার তৌফিক দান করো। নূর নবীর ওসিলায় আম্মা আব্বার কবরটাকে নাজাতের ফয়সালা করে দাও। ওই বিশ্বে হাফির বাবা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ সন্তান দোয়া করেছে দুনিয়ায়, কোরআন পড়ে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমি শুধু দোয়া চাই, আমার স্ত্রীর কবরে আপনি জান্নাত দিয়েছেন, বিশ্বাস আমার। এই সন্তান দেখেছে। আপনারা জবান খুলে বলেন, মরহুম নজির আহমদ স্মৃতি সংসদের উদ্যোগে আমার ফরিদ ভাই যে এত সুন্দর মাহফিলের আয়োজন করে, আল্লাহ চাইলে মরহুম নজির আহমদ সহ এলাকার সব কবরবাসীর কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? এই বিশ্বাস কাদের অন্তরে আছে? হাত তুলে আমার আল্লাহকে দেখাইয়া দেন, আল্লাহ কবুল করেন। জোরে জোরে পড়েন আমিন। আল্লাহ যেন নূর নবীর ওসিলায় যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দেয়। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দেয়। যাদের মা বাবা অসুস্থ আছে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দেয়। সবাই জবান খুলে একবার জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। ফেরেশতো কি সালামি দেনে ওয়ালে ফৌজ পরতি থি। তাকে আল্লাহ পাক একটা জান্নাত দিবেন, এটার নাম জান্নাতুল আদন। মনে আছে? এটা কোরআনুল কারীমের সূরা বাইয়িনার 8 নম্বর আয়াত। আবার আল্লাহ পাক এই জান্নাত আরেক কোয়ালিটির মানুষকে দিবে, যাদের প্রতি আল্লাহ রাজি এবং খুশি। তাদেরকে রাজি খুশি হয় কার মাধ্যমে? রেদা রব্বি ফি রিদাল ওয়ালিদি, যারা তাদের মা বাবাকে খুশি রাখতে পেরেছে এদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি। সুবহানাল্লাহ পড়েন। আজকে তো ফরিদ ভাই ওনাদের পরিবাররা আম্মা আব্বার খুশির জন্য তো মাহফিল নাকি? ইসালে সওয়াব মানে বুঝেন? ইসালে সওয়াব মানে হচ্ছে সওয়াব রেসানি করা। কবরে যদি কোনো মানুষ থাকে তাহলে আওলাদের জন্য দোয়া পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ পড়েন। উনি শুধু এটাই ইসালে সওয়াব ওনার আব্বার জন্য নয়, সবার জন্য। সুবহানাল্লাহ পড়েন। সবার জন্য না, সবার জন্য করেছেন, আল্লাহ কবুল করেন। আরো জোরে পড়েন না আমিন। সবাই ওনাদের জন্য দোয়া করবেন। আপনারা তার প্রারম্ভে আমি জিকির করার আগে আমি একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়তে বলবো। এর মাঝে আপনার কাতারটাকে সোজা করে নেবেন, যার যার কাতার সোজা করে নেবেন একটু কষ্ট করে। যারা বসে আছেন কাতার সোজা করবেন। সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস আদায় করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা قل هو الله احد سورة السلام عليكم صلى الله عليه رسول الله صلى الله عليه وسلم। গত বছর মাহফিলে তাবারুক ছিল না তো ভাই, এবছর মাহফিল করেছে, এবছর কিন্তু তাবারুক নাই, দোয়া আছে। রাজি আছেন? আল্লাহ কবুল করুক। হ্যাঁ, জিলাপি আছে? ও আছে, মাশাআল্লাহ। তাবারুক আছে তো? কি রে ভাই, তাবারুক তো আছে। কই এগুলা কোথায়? কই এগুলা কই? তো নিয়ে আসো না কেন? আল্লাহ কবুল করুক। জোরে পড়েন আমিন। কেউ বলুক না যে আমি একটা গরু দিয়ে দিব তাহলে আমি বিরিয়ানি করে দেব না, এটা উনি একক মাহফিল, তো আল্লাহ কবুল করুক। জোরে পড়েন আমিন। আগামী বছর যেন তাবারুক করতে পারে সে দোয়া করবেন তো আপনারা? করেন। ফি আমানিল্লাহ।
বলেন না, ফি আমানিল্লাহ। টাকা লাগবে না, দোয়া করবেন ইনশাল্লাহ। আজকে তাবারুক হলো আল্লাহ পাকের আসমে জাতের জিকির। রাজি আছেন সবাই? আমরা সবাই আল্লাহর জিকির করবো। তার আগে আপনাদেরকে একটা দাওয়াত দিই। আমার হাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নালাইনে পাক রাসূল, এটার একটা বড় ফজিলত। কোনো মা বোনের গর্ভে সন্তান আসলে এটা সুবাই একটু পানি খাওয়াই দিলে আল্লাহ তাদের গর্ভের ব্যথা কমায়া সন্তান সুন্দরভাবে প্রসব করে। ঘরের মধ্যে দোকানের মধ্যে রাখলে অনেক বরকত হয়। আপনারা যারা পারবেন 50 টাকা হাজি একটা ছেলে আনছে নিয়ে যাবেন, আপনাদের কাছে যাবে। তবে এটা পায়ের সাথে লাগানো যাবে না, কোনো অপবিত্র স্থানে রাখা যাবে না। আপনারা যারা পারেন নিয়ে যাবেন। সবাই আমরা জিকির করবো কার? জোরে বলুন, কার জিকির করবো? সবাই একটু জবান খুলে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। জবান খুলে আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ। আমার মনে এত কষ্ট মুর্শিদ কষ্টে হের সীমা নাই মারহাবা। আল্লাহ আল্লাহ। সকল কষ্ট দূরে হইত তোমার দেখা যদি পাই গো, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। আমি দয়াল নামে এত শান্তি পাই। মারহাবা। আল্লাহ আল্লাহ। জবান খুলে জিকির করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড় দিবানি সে। মাশাআল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো। মাশাআল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ পাকের দিদার মিলে গো। মারহাবা। আল্লাহ আল্লাহ। প্রমাণ আছে হযরত বিল্লাল বানছেন প্রেম রশি। নবীর দরুদ পড় দিবানি সে। মারহাবা। আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানি সে। মারহাবা। হানজালা যে আশিক ছিল গো নবীর প্রেমে জীবন দিল গো। মারহাবা। গোসল করাইলেন তারে ফেরেশতার দলে। নবীর দরুদ পড় দিবানি সে। মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী হয়েছে মৃত নজির আহমেদ, মৃত বকুমা খাতুন, মৃত কালু মিয়া, মৃত রুহুল আমিন সাহেব এবং তাদের 7 ভাইয়ের জন্য দোয়া কামনা করেছেন ফরিদ আহমেদ ভাই, ফরিদা ইয়াসমিন, হানিফুল ইসলাম রিয়াদ, মোহাম্মদ রিদওয়ান, মোহাম্মদ হৃদয় সহ 7 ভাইয়ের ছেলে মেয়ে সবার জন্য দোয়া চেয়েছে।
আল্লাহ যেন তাদের প্রত্যেককে কবুল করেন। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আরও জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে সর্বশেষ এই মাইকগুলো মনে চালু দেখেন তো, একটা আবদার করে যাই। সামনেই পবিত্র মেরাজুন নবী, বিশ্বাস আছে না? মেরাজুন নবীর বিশ্বাস আছে না? আল্লাহর সাথে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাকানা কাবা কাউসাইনি আও আদানা, ধনুক যত কাছাকাছি অত নিকটবর্তী আল্লাহ এবং তার রসুলের মিলান মুলাকাত হয়েছে না? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের প্রতি বিশ্বাস অন্তরে স্থাপন করে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই কামিয়াব নসিব করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মেরাজকে বিশ্বাস করে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউনের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ যেন আমাদেরকে নামাজের প্রতি মনোযোগী হওয়ার তৌফিক দান করে। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। সবাই একটু জবান খুলে দুরূদ শরীফ আদায় করেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আর নবী জামালিকা ইয়া রাসূলুল্লাহ নবী জামালিকা। اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سكرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفصرات وقنا عذاب اليوم القيامة या इलाही रहम फरमा मुस्तफ़ा की वास्ते खुले दे दरवाज़े रहमत गदा की वास्ते रहमतन लिल आलमीन ख़त्म में रसूल जा ने जहाँ अहमद हामिद मुहम्मद मुस्तफ़ा की वास्ते क़ादिरी कर क़ादिरी रख क़ादिरी मैंने उठा क़ादिरी अब्दुल क़ादिर जिलानी वासफ़ा की वास्ते अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है मबूदो ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকায়া দেখেন আল্লাহ আজকে এই চট্টগ্রাম জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী বাঁশখালী থানাধীন জালিয়াঘাটা মরহুম নজির আহমদ স্মৃতি সংসদের উদ্যোগে তৃতীয়তম পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসালে সওয়াব মাহফিল সাজায়া আল্লাহ আমি অদম গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে আমার কতগুলা আলেম ওলামা দাড়ি পাকা বুড়ো বুড়ো মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছেন ও দয়াল আল্লাহ যার হাতটা আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা সবার জীবনের গুনাহ আপনি আল্লাহ ক্ষমা করে দেন ও আল্লাহ আমাদের জীবনের গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুনের কথা মনে হয়ে যায় রব্বে কারীম আল্লাহ জীবনের গুনার দিকে তাকাইলে বড় ভয় লাগে ও আল্লাহ
কেমনে আমরা অন্ধকার কবরে এত কষ্ট করে থাকবো রে দয়াল। জাহান্নামের আগুনের কথা মনে হইলে আমাদের কাছে বড় ভয় লাগে। তুমি তো অন্তর্যামী রে আল্লাহ। ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ। আপনি যাই না কি জানেন না গো আল্লাহ, করেন আল্লাহ যাহা লয় আপনার মনে। মাবুদ আজকে জালিয়াঘাটার মরহুম নজির আহমেদ সাহেবের স্মরণে ইসালে সাওয়াবের মাহফিলে 3 শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া দিছে আল্লাহ। এক কিসিমের মানুষ আছে যাদের জগতের ভিতরে বাবা নাই, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানের মুখে একটু খানা তুলে দেওয়ার জন্য বাবা কত কষ্ট করেছে। ও আল্লাহ, জানি না কার জানি এমন বাবা অন্ধকার কবরে, এমন আব্বার কবর আপনি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ রব্বুল আলামিন। এমনও কত সন্তানেরা হাত বাড়িয়েছেন যে সন্তানগুলার জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই, মা বড় কষ্ট পাইছে। ডাক্তারের কাছে যদি নিয়ে যাওয়া হইতো, ডাক্তার যদি বলতো মা বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না, সন্তান বাঁচাইতে চাইলে মা বাঁচবে না, মা ডাক দিয়া বলতো ডাক্তার আমি মা মারা যাব, তবু আমার সন্তানরে দুনিয়ার আলো দেখাইব। আল্লাহ এমন মাজার কবর দেশে আল্লাহ রাইখেন আপনার মায়ার নজরে, সে মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ গো, যাদের এমন মা বাবা কবরে, আম্মা আব্বার কবর আপনি জান্নাতের বাগান বানায়া দেন। ও আল্লাহ, আজকে যাদের মা নাই বাবা নাই, মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার পর সবার চেহারা দেখবে কিন্তু আম্মা আব্বার চেহারা দেখবে না। ও দয়াল, যাদের মা বাবা কবর দেশে আছেন তাদের মা বাবার কবরটাকে আপনি জান্নাতের আলা মকান প্রদান করে দেন। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দেন। যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দেন। আল্লাহ বিশেষ করে মরহুম নজির আহমেদের জন্য, মরহুমা বকুমা বেগম মুখমা খাতুনের জন্য, মরহুম কালো মিয়ার জন্য, মরহুম রুহুল আমিনের জন্য দোয়া চাওয়া হয়। আল্লাহ তাদের প্রত্যেকের দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ বিশেষ করে তাদের 7 জন ভাই, আল্লাহ 7 জন ভাইয়ের জন্য দোয়া চাওয়া হয়। আল্লাহ তাদের দোয়াগুলো কবুল ও মঞ্জুর করেন। বিশেষ করে আমার ফরিদউদ্দিন ভাই সহ ওনার সহধর্মিনী সহ ফরিদা ইয়াসমিন সহ হানিফুল ইসলাম রিয়াদ মোহাম্মদ রিদওয়ান মোহাম্মদ হৃদয় সহ তাদের 7 ভাইয়ের ছেলে মেয়ে সন্তান সন্ততি সহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ বিশেষ করে যারা ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করেন। আল্লাহ আমার ফরিদা আহমেদ ভাইয়ের কামাই রুজির মধ্যে বরকত দান করেন। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দেন, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দেন। আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসী ভাইদের দোয়াগুলো আপনি কবুল ও মঞ্জুর করে নেন। তাদের প্রত্যেকের মনের আশাগুলো আপনি পূরণ করেন রব্বুল আলামিন। পর্দার অন্তরালে কত মা বোনেরা জানি হাত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ যত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়ায়, আল্লাহ আমার মা বোনদের মুনাজাত আপনি কবুল ও মঞ্জুর করে নেন রব্বুল আলামিন।
আজকে তৃতীয় বাৎসরিক মাহফিলের আখিরি মুনাজাত হয়ে যায়, কিয়ামত পর্যন্ত এই মাহফিল দায়েম এবং কায়েম রাখেন আল্লাহ। আখিরি তামান্না, মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়েন। মদিনা না দেখা যদি মারা যায়, মরার পরে রুহুটা মদিনা মদিনা বলে কানবে। মনে বড় আশা ছিল মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। বাবা যারা যারা মদিনা যাইতে চাই একটু জবান খুলে আমি গুনাহগারের সাথে জোরে জোরে ডাক দেন আর পড়েন, মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় মনে বড় আশা ছিল যাব। আল্লাহ মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া সকলের দিলে জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।